গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? একটা শীতের সকালে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো চলো, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, একদমই অন্যরকম। তো সকাল সকাল আমিও উঠিনি, অনেকটাই দেরি করেই বলতে পারো, কারণ সকালে উঠেই বা কী করবো বলো, সেরকম তো কোনো কাজই করতে পারছি না। তো দেখো, হালকা কুয়াশা আর হালকা হালকা ঠান্ডাও হাওয়াও আসছে, বুঝতে পারলে? আর ঠান্ডাটা ওই কারণে আরও বেশি লাগছে। যদিও আমাদের এই ঘরটাতে না খুব একটা গরম, মানে গরম বেশি, ঠান্ডাটা একদমই কম। তো দেখো, এখন সকালে ঘুম থেকে উঠেই দেখি মামুনির কিন্তু স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন। নবান্ন উৎসব জানি অনেকের বাড়িতে হয়, তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো নবান্ন উৎসবে দেখো, নতুন চাল দিয়ে যে ঘট করা হয় সেটা কিন্তু রেখে দেওয়া হয় ইদু পুজোর সময় পর্যন্ত। তো এক একজনের এক এক ধরনের নিয়ম থাকে। তো মামনির সমস্ত কিছু হয়ে গেছে, কারণ আমি পুজোও করতে পারছি না আর না কোনো কাজে হাত দিতে পারছি। তো এই হয়ে গেছে মামনির 7টা 7:30টার মধ্যে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। এদিকে ঘর দোয়ার মোছা, তারপরে আবার সমস্ত কিছু রেডি করা, ঠাকুরের পুজো করা। দেখো চারিদিকে আলপনা দিয়ে না এখানে বাড়াতে হয় যেটা বলে। আর এদিকে আবার রান্নাও বসে গেছে হালকা পাতলাভাবে। আর নবান্ন উৎসব মানে জানো তো, বিভিন্ন ধরনের রান্না বান্না। আমাদের গ্রামের বাড়িতে থাকতে তো 17 থেকে মানে 19 রকমের ভাজা এসব হতো। তারপরে আবার সবজি থাকতো, ডাল থাকতো, মাছ থাকতো, টক থাকতো, বিভিন্ন ধরনের রান্নাবান্না। তো এখানে আস্তে আস্তে যত দিন যাচ্ছে মানুষের খাওয়া দাওয়াটাও কমে যাচ্ছে। মানে এখন যেন না খাওয়াটা কি হচ্ছে, খাওয়ার আগে একটা ভয় লাগছে, কি খেয়ে আর সহ্য হচ্ছে না, এরকম ব্যাপার। তো অল্প স্বল্প করে হচ্ছে, যেহেতু আমিও এরকম অবস্থায় এখন হাতটা নিয়ে পড়ে আছি, তার জন্য। তো দেখো এখানে মামনি যতটা পারছে, আর আমিও এরই মধ্যে কিন্তু স্নান টান সেরে নিয়েছি। তো স্নান করে আমি রান্নাঘরে জাস্ট বসে আছি আর ভাবছি, কারণ প্রায় কয়েক বছর ধরে আমি গ্রামের বাড়িতে থাকতে কিন্তু মামনি এইসবগুলো করতো। আর রান্নাবান্নার দায়িত্ব কিন্তু আমারই ছিল, কিন্তু কিছু করার নেই। এমন অবস্থায় মামনিকে কোনো রকম সাহায্য আমি করতে পারছি না। যাই হোক, এদিকে দেখো ছেলে পড়াশোনা করছে, আর পুরো দেখো একদম পুরো মানে র্যাকটা ঢাকা নিয়ে বসে আছে, কারণ বেশ ঠান্ডা কিন্তু পড়ে গেছে। আর সত্যি কথা বলতে বেশ ঠান্ডাই কিন্তু আমার খুব ভালো লাগে। মানে ঠান্ডার দিন মানে আমার খুব ভালো লাগে। গরমের দিন একদমই ভালো লাগে না। কিন্তু গরমের দিনটা খুব কম সময়ের জন্যই থাকে। তো দেখো, এখন হবে জলখাবার, যেটা আমাদের স্পেশালি হয়। সেটা হচ্ছে, দেখো নবান্ন মানে হচ্ছে নতুন চালের যে গুলনি বা মলিদা আমরা যেটা বলি সেটাই। তো সেখানে কিন্তু এত রকমের জিনিস দেওয়া থাকে, তো সেটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো সেটা হচ্ছে এই জিনিসটা। তো দেখো এখানে কিন্তু দেখো আদাকে থ্যাতো করে, তারপরে মূলো, তারপরে পানি ফল, এইসবগুলোকে দেখো এরকমভাবে না কুচো করে করে রেখেছে, দেখতেই পাচ্ছ মামনি। এইগুলোও কিন্তু এর মধ্যে দেওয়া হয়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তার মধ্যে যত রকমের মিষ্টি থাকে সেইগুলোও কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়। এই এই গুলোনিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, এরকমভাবে করো নাকি? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো আজকে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। এটা আমি ব্লগিং চ্যানেলে দিলেও পারতাম, কিন্তু আমি দিইনি, কারণ এখানে বেশিরভাগ আমার যে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা আছে তারা তো দেখতে পাবে না, কারণ ওই চ্যানেলটা তোমরা এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করোনি। তো প্লিজ তোমরা কিন্তু ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ভিডিও কিন্তু তোমাদের জন্য অনেক আসতে চলেছে। তাই অবশ্যই গিয়ে কিন্তু সবাই একটু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটার নাম হচ্ছে পিকে ফ্যাশন ব্লগ। সার্চ করলেই দেখবে, দিয়ে দেবে। তো যাই হোক, তো দেখো এভাবে কিন্তু মিষ্টিও দিয়ে দিল। এবার এই যে গুলোনিটা আছে সেটা কিন্তু এরকম সুন্দর করে মাখিয়ে নেবে। ভীষণই সুন্দর লাগে খেতে, কিন্তু কি বলো তো, খেয়ে একদম সহ্য হয় না আমার। তো অল্প করে আমি খেয়ে নেব। তো এখানে এগুলো করে নেওয়ার পরে, যেহেতু হাজব্যান্ড যাবে কাজে, তো কাজে যাওয়ার আগে এগুলো আগে করে নিচ্ছে, যেহেতু যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাবে। এই খাবারটা তো ধরো জলখাবারের জন্য হয়। আর ইনি হলো আমার শ্বশুরমশাই। যেই আমি ক্যামেরাটা সামনে ধরি, সেই না সবসময় মানে বেশ বেশ এবার আমার করো মানে একটু হাসবে, মানে বেশ একটু রেডি হবে, এরকম ব্যাপার। আর এখানে দেখো, এই দেখো পড়াশোনা করছে একবার করে, আর মানে লেপটা কিছুতেই খুলবে না, ওর ভেতর মানে র্যাগের ভেতর থেকেও পড়াশোনা করবে, আর ক্যামেরার সামনে আসলেই বাস তোমার হাসি আর মুখটা ঢেকে বসে থাকবে। যাই হোক, এইদিকে দেখো মামনি আবারও এবার রেডি করছে দেওয়ার জন্য। তো আমারও, আমরাও মানে এখনই খাবো। তো তার আগে আমার হাজব্যান্ড যেহেতু কাজে যাবে, তো ওকে আগে দিয়ে দেবে। তো এদিকে পুজো হয়ে গেছে, এদিকে প্রসাদও রাখা আছে। আর এইসব খাবার কি বলো তো, বেশি খেতে পারা যায় না, কারণ সবই না মিষ্টি টাইপের খাবার। আর আমার না মিষ্টি জিনিস অতটা ভালো লাগে না, মানে খাই নাই নয়, কিন্তু সবই মিষ্টি মিষ্টি স্বাদের জিনিস তো একসাথে।
তো সব মিষ্টি তারপরে এই চিড়ে এইসবই কিন্তু এই জলখাবারে খাওয়া হয়। আর পুরো খালি পেটে খেয়ে তো বাস শরীরের অবস্থা খারাপ হয়। কিন্তু একটা দিন তো এখানেও দেখো আমি নিয়ে নিয়েছি, তার আগে কিন্তু অল্প করে আমি মুড়ি খেয়ে নিয়েছি, কারণ আমার না খেয়ে একদমই সহ্য হয় না। আর আমি বললাম কি আমাকে না অনেকগুলো মিষ্টি দিও না, আমি এতগুলো খেতে পারবো না। তো সেরকমভাবে আমরা নিয়ে নিচ্ছিলাম। আর রান্নাবান্নাটা তোমাদের আর শেয়ার করিনি, জাস্ট এইটুকুই তোমাদের সাথে মানে দেখালাম। রান্নাবান্নাটা দেখালাম না, এই যা যা দেখালাম তোমাদের ওইগুলোই রান্নাবান্না হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর মাথায় নিয়েছি এক গাদা তেল, কারণ অনেক দিন থেকে মাথায় তেল নেওয়া হচ্ছে না। আর আসলে কি বলতো, স্নানটাও ঠিকঠাক করে করা হচ্ছে না এখন এই প্রবলেমের কারণে। তো যত সম্ভব রবিবার দিন আমার হাতটা খুলে দিতে পারে, তো আমার তো এখন থেকে মনে হচ্ছে কবে রবিবার আসবে এরকম একটা মনে হচ্ছে। এখন জানি না, ডাক্তারে বলেছিল এখন যদি আবার হাতটার কি অবস্থা থাকছে, তারপরে যদি আবার বলে কি না হাতটা রবিবার খোলা হবে না, তো আমার খুব মন খারাপ হয়ে যাবে। বেশি মন খারাপ কেন হয় বলো তো, কারণ আমাদের না সোমবার দিন, তোমাদের আগে থেকে বলে দেবো, তোমাদের অনেকবারই বলেছি। যাই হোক চলো, এটা একটু তোমরা অবশ্যই এর যে স্পেশাল দিনটা আছে তোমাদের বলেছি, যদিও তোমরা অনেকে বুঝতে পেরে গেছো। তো চলো বলেই দিই। আসলে সোমবার দিন মানে 9ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো আমি ভেবেছিলাম সেই বিবাহবার্ষিকী উপলক্ষে একটু বেশ একটু ভালো মতন করবো এরকম কিছু ভেবেছিলাম। তো যাই হোক এই হাতটার হাতটা এরকম হয়ে যাওয়ার পরে একটু মনটা খারাপও হয়ে গেছিলো। তো রবিবার দিন খুলে দেওয়ার কথা আছে, যদি খুলে দেয় তো খুবই ভালো কথা। তোমরা অবশ্যই ব্লগ ভিডিও পেয়ে যাবে। তোমাদের যে চ্যানেলটা আমি ব্লগের যে চ্যানেলটা করেছি পিকে ফ্যাশন ব্লগ, অবশ্যই যারা যারা দেখোনি বা একটা যদিও ভিডিও বেশি আমি আপলোড করিনি, একটা ভিডিও আপলোড করেছি, তো ওই ভিডিওটা গিয়ে তোমরা দেখে নিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ওখানে আমি চেষ্টা করব তোমাদের ব্লগ ভিডিও দেওয়ার, আর শর্ট থাকবে, ঠিক আছে? ওখানে আমি দেবো, কিন্তু যাই হোক আমার হাতটা একটু ঠিকঠাক হয়ে যাক, তখন আমি তখন রেগুলার হয়তো পারবো, ঠিক আছে? তো যাই হোক তোমাদের আজকে তো আমি সেরকম কোনো কিছু ভিডিও নিয়ে আসিনি। তো যেই সব কাজগুলো আমি দিদির কাছ থেকে নিয়ে এসেছিলাম, মানে আমার কাস্টমারের যেসব কাজগুলো আছে সেগুলো তো আছে, কিন্তু দিদির কাছ থেকে যেসব কাজ নিয়ে এসেছিলাম, তো যেহেতু ওগুলো কাস্টমারের কাজ দিদিরও, তো ওগুলো না আমাকে ফেরত দিতে হবে আপাতত, কারণ সময় বেরিয়ে গেছে। তো সেইগুলোই আমি এখন গুছিয়ে আবার ফেরত দিয়ে দেবো, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আজকে। সত্যি কথা বলতে দেখো, কাস্টমারের কাজ নিয়ে এসে ফেরত দেওয়া, তো মন তো ভিতর থেকে একটু খারাপ করে কি আমি কাজটা নিয়ে এসেছিলাম করবো বলে, কিন্তু এখন আবার ফেরত দিতে হবে। তো সত্যি কথা বলতে ভিতর থেকে অনেকটাই মন খারাপ লাগছে, কি হয়তো এই সপ্তাহে আমার কাজটা উঠে যেত, কিন্তু কিছু করার নাই, কাজটাই তো সব নয়। আর এইগুলো তো আমাদের হাতে কিছুই নাই, বলো, ভগবানের হাতে সব কিছু। তো চলো কাজগুলো ফেরত দিতে হবে, তো সেগুলো একটু গুছিয়ে কাছিয়ে নিয়ে আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি মাথায় কেন তেল দিতে চাই না জানো তো, এই কারণে। আর ক্যামেরার সামনেও আমি আসতে চাই না, কারণ কীরকম লাগে, একটা রোগা রোগা লাগে, আরও বেশি রুগী রুগী লাগে জানো তো। কী করবো বলো তো, এই চুল নিয়ে খুবই সমস্যা। তোমরা অনেকেই বলেছিলে কি ওই আদিবাসী হেয়ার অয়েলটা লাগাও, সেটাতে ভালো হবে, কোনো ফল পাচ্ছি না গো। আমার মনে হচ্ছে কি ওটাও আমার কাছে ফেলিওর হয়ে গেল, আমার মাথাতে কোনো কিছুই আর হবে না, এই নকল চুলই লাগাতে হবে। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি কত কাজ নিয়েছিলাম, আর সেগুলো আমাকে এখন তো দেখো, আমাকে যেহেতু শুক্রবার দিন দিদি বললো কি কাজগুলো দিয়ে দিও, যেহেতু কাস্টমারের কাজ আমাকে দিতে হবে, তো কোনো চিন্তা নেই, তুমি আবার যখন কাজ করতে পারবে নিয়ে যাবে। তো দেখো আমি কাজ করব বলেই নিয়েছিলাম, আর এই কাটিংটা তোমাদের দেখিয়েওছিলাম। তো যেহেতু নিয়ে এসেছিলাম, সে কাস্টমারের কাজ নিয়ে এসে ফেরত দিতে হলে কিন্তু ভীষণই মন খারাপ হয়। তো কিছু করার নেই, সেগুলো যেহেতু আমি কাটিং করেছিলাম, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে আমি দেখলাম কি একটা ব্যাগের মধ্যে ভরে রাখি, কারণ ও নিয়ে যাবে, আমি যাব না। তো ও নিয়ে যাবে, তো সেইগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি। সত্যি কথা বলছি, ভিতর থেকে খুবই মনটা খারাপ করছিল, কারণ যারা কাজ করো তারা বুঝতেই পারো কি একটা কাস্টমার যদি চলে যায় বা একটা কাস্টমারের কাজ যদি ফেরত দিতে হয় তো খুব খারাপ লাগে। পুজোর সময় এই জিনিসগুলো হয় যে না কাজ করতে পারবো না, কাজ নিব না, তখনও কিন্তু কাজ ফেরত দিই, ঠিক আছে, অনেকেই বলি কি দিদি কাজ করতে পারবো না আর নিতে পারবো না, কিন্তু তারপরেও মনটা ভেতর থেকে খারাপ হয় কি কাস্টমারকে ঘুরিয়ে দিলাম, এরকম একটা কিন্তু মনে হয়। তো কিছু করার নেই, যেহেতু দিদিরও কাস্টমারের কাজ, কাস্টমার তো আর বুঝবে না বলো। তো তার জন্যই আমি এগুলো সব গুছিয়ে রেখে দিলাম। তো এগুলো আমাকে দিতে হবে ফেরত, সেগুলো শুক্রবার দিন যাবে, যে নিয়ে যাবে এগুলোকে, সেটাই। তো চলো আমি এগুলো গুছিয়ে রেখে দিলাম। তো দেখো এগুলো ভরে রেখে দিলাম আমি। আসলে শুক্রবার দিন আমার হাজব্যান্ড যাবে, আমি যাব না, তো ওকে দিয়ে পাঠিয়ে দেবো, কারণ দিদির এই কাজগুলো কাস্টমারের যেগুলো আর্জেন্ট আছে সেগুলো তো দিতেই হবে বলো দিদিকে। তো দিদি বললো কি তুমি এক কাজ করো, এখন আপাতত আমাকে দিয়ে যাও, তুমি সুস্থ হও তখন আবার কাজ করবে। তো
কিছু করার নেই, এখন দিয়ে যেতেই হবে। এখন আমি হাতটা সুস্থ হোক, মাঝে মাঝে একটু হালকা হালকা ব্যথা আছে, তো তাড়াতাড়ি আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে না একদম ভিডিও করতে আমার ইচ্ছে করছিল না, সারাদিন বসে থাকি তবুও ইচ্ছে করছে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আরেকটু জিনিস, সেটা হচ্ছে মামনি কি রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো এখন মামনি বানাচ্ছে চালের পিঠে, যেটা সেই সরু চকলি পিঠে আমাদের এখানে বলে। তো এই পিঠেটা না বানাতে হবে, তবে অঘ্রাণ মাসে আমাদের না পিঠে করার আবার অনেক রকম নিয়ম আছে। তো কোনো এক সময় তোমাদের অবশ্যই জানাবো, ঠিক আছে? অনেক রকম নিয়ম আছে, এই মাসে খেতে হয় না, অনেক রকম ব্যাপার আছে। তো এই পিঠেটা না আমাদের করা হচ্ছে। আর মামনি দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে মামনির রান্নাবান্না কিন্তু খুবই ভালো, উনি খুবই মানে খুবই ভালো রান্না করে। আমি কিন্তু সেই তুলনায় 1% সেরকম রান্নাবান্না করতে পারি না। তো মামনি খুব ভালো পিঠেও বানায়, সমস্ত কিছু রান্নাবান্না প্রত্যেকটা জিনিস। তার এদিকে দেখো সিমইয়ের পায়েস হয়েছে, আর ওইদিকে পিঠে রাত্রের জন্য হচ্ছে। তো এখন থেকেই সেগুলো বানানো হয়ে যাচ্ছে, মানে এখন আসলে করতে না অনেকটা সময় লাগে। দেখতে পাচ্ছ তো গুলোনিটা কতটা পাতলা, একটু একটু করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমি পারি, কিন্তু এতটা পাতলাভাবে পারি না। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।